মানুষ আপনার কথা কেন শুনবে, কেন আপনার থেকে প্রোডাক্ট কিনবে, এই ট্রাস্টটাই আপনার বিল্ড করাতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। দাঁতের যত্নের কথা বললে আপনার মাথায় সর্বপ্রথম যে টুথপেস্টের নাম আসবে সেটা হয়তো কোলগেট অথবা সেন্সোডাইন। আপনাদেরকে আমি কোলগেটের একটা ইন্টারেস্টিং ক্যাম্পেইন সম্পর্কে শোনাচ্ছি। কোলগেট তাদের যাত্রা শুরু করার কয়েক বছরের মধ্যে অভিজ্ঞতা করলো তাদের উদ্দেশ্য সফল হচ্ছে না। মানে দাঁতে ক্যাভিটি হবে না, দাঁত সাদা থাকবে, এগুলো আর কি। কারণ মানুষ তো মানুষই, তারা আদেশ কোন রকম মানলে নিষেধটা কখনোই মানতে চায় না। কোলগেট এই নিষেধটাকে কাজে লাগিয়ে একটা ক্যাম্পেইন করেছে থাইল্যান্ডে। বিভিন্ন স্কুল কলেজের সামনে তারা লিটারেলি আইসক্রিম বিক্রি করতেছিল। মানে ভাবা যায়, যে কোম্পানি সারা জীবন গান গেয়ে আসলো, আইসক্রিম খেলে চকলেট খেলে দাঁতে ক্যাভিটি হয়, খাওয়া যাবে না, তারাই এখন আইসক্রিম বিক্রি করতেছে। তবে একটা টুইস্ট ছিল, আইসক্রিমের কাঠিটা অনেকটা দেখতে টুথব্রাশের মতো এবং আইসক্রিম শেষ হলে ডোন্ট ফরগেট, ভুলে যেও না লেখা ভেসে উঠতো। মানে দাঁত ব্রাশ করতে ভুলে যেও না। ব্যাপারটা ইন্টারেস্টিং না? এই একটা ক্যাম্পেইন ওদের যে ট্রাস্ট তৈরি করেছে, মানে আইসক্রিম চকলেট খেলেই কোলগেট দিয়ে দাঁত ব্রাশ করতে হবে, এটাকে বলা হয় ব্র্যান্ড রিকল। মানে আপনি কোনো ব্র্যান্ড ইউজ করেছেন, এখন আপনার এই ব্র্যান্ডের সাইড ইফেক্টের সমাধান কি, আরেকটা ব্র্যান্ডের কথা অটোমেটিক্যালি আপনার মাথায় আসবে। আসলে কোনো কিছু করতে গেলে মানুষের আবেগ বুঝতে পারাটা খুব জরুরি, বাকি কাজটা আপনি আপনি হয়ে যায়।